আছে বলেই তোমার টেনশন। বরবাদ নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে এই বিষয়টা কিভাবে দেখছেন? মানুষের প্রত্যাশা তো আসলে আমরা যা দেখিয়েছি, যা বলেছি সেটার উপরেই। আমি প্রথম দিনই বলেছিলাম, যেদিন আমাদের মোশন পোস্টার রিলিজ করি আমরা, যে আপনারা বাংলাদেশের সিনেমায় এর আগে এমন কিছু হতে দেখেননি। তো আমরা চেষ্টা করেছি পুরোটাই ফুলফিল করার জন্য। আর এখন যে প্রত্যাশা, এটা আমি আবারও বলছি যে আপনাদের সবাইকে আমরা 100% চেষ্টা করব আপনাদের প্রত্যাশার চাইতেও বেশি কিছু দেওয়ার। তো ডেফিনেটলি আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাব। আর বাকিটুকু যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের উপর, সব দর্শকদের উপর ডিপেন্ড করে যে আমরা যা দিচ্ছি ওনারা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারছেন। এই ঈদে বরবাদ মুক্তি পাচ্ছে, বরবাদের কোনো কম্পিটিটর আছে? কম্পিটিটর আমি কাউকে মনে করি না, কারণ একটা মার্কেটে একই জিনিস অনেকেই বানায়। এখন কম্পিটিটর যদি আমি মনে করি তাহলে আসলে কি এটা একটা পলিটিক্স হয়ে যাবে। ভাই, আমি আপনাদের সবাইকে প্রথম থেকে বলেছি যে আমি না আসলে পলিটিক্সটা বুঝি না। আমি খুব সুন্দর করে নিজের মতো করে কাজ করতে চাই। কেউ যদি আমার ব্যাপারে কিছু বলে, কিছু মানে ওনারা যদি পলিটিক্স খেলতেও চায়, আই এম নট ইন্টারেস্টেড। আমি ইনভলভ হতেই চাই না। আমি আমার জায়গায় আমার কাজটা করতে চাই। তো আমার আসলে কাউকে কম্পিটিটর মনে হচ্ছে না। রিলিজের দিন যত ঘনিয়ে আসছে একটু কি টেনশন হচ্ছে? একটু তো হবেই, একটু তো হওয়ারই কথা। আমার টেনশনটা হচ্ছে কোথায়, যে আমরা সবগুলো কাজ, শাকিব খান আছে বলেই তো আমার টেনশন, যে আমি ওনাকে কি ওনার জায়গাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি কিনা সবার কাছে। এটাই আমার টেনশন, যে আমার কোথাও কোনো কিছু মিসিং হলো না তো, কোনো কিছু কম হলো না তো। কারণ শাকিব ভাই যে লেভেলের অ্যাক্টর, উনি মেগা স্টার, ওনাকে কি আমি পুরোটা দিতে পারছি আমার দিক থেকে? এটা হচ্ছে আমার টেনশন, যে আমি কি আসলে দিতে পারছি কিনা, আমি আসলে দর্শকের যে চাহিদা সেটা মেটাতে পারছি কিনা, পারবো কিনা। শাকিব খান, শাকিবিয়ান এবং আমরা যারা সাধারণ দর্শক আছি, সবাই এই সিনেমাটার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সবকিছু আপনাদের উপর ডিপেন্ড করে আসলে কি হতে যাচ্ছে, কি হবে। আমার টেনশনটা কতটুকু হওয়া উচিত সেটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে।